এটা হলো মটরশুঁটির টিকা কাবাব। আর মটরশুঁটি আর মুরগির মাংসের গলা দিয়ে এই টিকা কাবাবটা বানানো হয়েছে। তো এটা কিভাবে বানালাম, কি কি মশলা দিয়ে, সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। না টেনে চলুন দেখি কি করে এই মটরশুঁটি দিয়ে মুরগির মাংস দিয়ে টিকা কাবাবটা বানালাম। আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব, না টেনে দেখতে থাকুন। চলুন দেখি কি করে বানালাম এরকম মুচমুচে মুরগির গলা দিয়ে টিকা কাবাব। এটা হলো মটরশুঁটি। তো এই মটরশুঁটিটা দিয়ে আমি কী তৈরি করব আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি। তো আমি এখানে এটার জন্য বড়াগুলোর জন্য এখানে পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আর নিয়েছি মুরগির গলাটা বলে যেটা, সেটা এইটা দিয়ে, আর এই যে এখানে নিয়েছি আমি বেসন পরিমাণ মতো। তো এগুলো দিয়ে সম্পূর্ণ দিয়ে আমি কীভাবে বানাবো সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করতেছি, না টেনে দেখতে থাকুন। তো আমি এগুলো একটু ব্লেন্ড করে নেব, মরিচটা মটরশুঁটিটা। তো এখানে আমার সবগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ, আর নিয়েছি সাথে বেসন। আর আমি এখন গলাগুলো একটু থেতলিয়ে কিমা করে নিব। তো আপনাদের সাথে আমি যা করি আপনাদের সাথে কিন্তু ফুল ভিডিওটা শেয়ার করি, না টেনে দেখতে থাকুন। তো এরকম করে সবগুলো আমি থেতিয়ে নেব। দেখেন কত সুন্দর হয়েছে। তো এরকম করে আমি সবগুলো করে নিব, তো আপনারা দেখতে থাকুন। এগুলো আমার সব ছেঁচো করা হয়ে গেছে। তো আমি এক এক করে মশলাগুলো আমি এখানে নিয়ে নিব। আমি এখানে স্বাদ মতো নিয়ে নিছি নুন, দিয়ে দেবো হলুদের ফাঁকি, দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো কাঁচামরিচ, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো আমি এগুলো একটু মেখে নেব, আর এটার সাথে আমি এটাও মেখে নেব। এটার মধ্যে লবণটা যাওয়ার দরকার। তা আমি সবসময় লবণ বলি না, আমি নুন বলি। নুন বললে আমার 10টা নেকি হয়। তো আপনারাও যারা কাজ করবেন, খাবেন লবণ, তখন আপনারা বলবেন নুন, তো আপনাদের 10টা নেকি হবে। আমিও 10 নেকি হাসিল করলাম, আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারাও 10টা নেকি হাসিল করলেন। তো কাজ করলে যদি আমরা নেকি কামাই করতে পারি, তাহলে আল্লাহর কাছে আমরা জবাবদিহি ইনশাল্লাহ করতে পারবো। দেখি আশা করি আমরা সবসময় লবণকে নুন বলতে হবে। তো আমি এটা মেখে নিলাম, এটা সাইড করে রেখে দিব। তো দিয়ে দিব এখন এই যে মটরশুঁটি বাটাটা, দিয়ে দিব বেসন। আমার পরিমাণ মতো আমি এখানে বেসন দিয়ে নিলাম। এটা মাখা হয়ে গেছে। আমি এখন এটাতে যে কোনো শেপ দিয়েই বানাতে পারবো, আপনারা যেরকম মন চায় ওরকম শেপ দিয়ে বানিয়ে নেবে। আমি এখানে ধনেপাতাটা দিয়ে দিলাম। এক এক করে আমি এগুলো বানিয়ে নিব আর আপনাদের সাথে শেয়ার করব। তো এরকম করে সবগুলো টিকা আমি বানিয়ে নিব, তো আপনারা দেখতে থাকুন। তো আমি যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন, এই যে গলার মাংসটা, তো আমি এটাকে বেশি কিছু দেবো না, অল্প করে দিয়ে এরকম সাইজ করে নেব। অনেকে এই মুরগির মাংসের গলাটা খেতে চান না, ফেলে দেন। আমিও আগে ফেলে দিতাম, বুঝতাম না, কিন্তু কখন অনেক কিছুই শিখছি, অনেক কিছুই করে খেতে পারি। তো কার কীরকম লাগে জানি না। তো আপনাদের সুবিধার্থে আমি এরকম করে আমি সবগুলো বানিয়ে নিলাম। আপনারাও বানাবেন, না টেনে দেখতে থাকুন। সাধারণ কিন্তু অসাধারণ হয়ে ওঠে গুণের কারণে। আপনারা যারা একটা জিনিস ফেলে দিবেন, সেটার চেষ্টা করবেন একটা কোনো কিছু বানিয়ে খাওয়ার জন্য। তো আমি সবসময় আমি ফালানো জিনিসটা আমি এটারে একটা অসাধারণ কিছু রূপ দিই। আমার ছেলেও বলে যে মা, তুমি সব কিছুই কীভাবে একটা তৈরি করে ফেলো মাথা খাটিয়ে। তো আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে। দেখেন, আর বাজারে গিয়ে, রেস্টুরেন্টে গিয়ে কিন্তু আপনারা এরকম কিনে খেতে পারেন, কিন্তু ওটা কী দিয়ে বানায় সেটা আমরা দেখি না। আমি একটা বেশি পছন্দ করি না, আমার নাতি নাতকুররা পছন্দ করে, কিন্তু আমি সবসময় চাই আমার নাতি নাতকুরদের ভালো জিনিস খাওয়ানোর চেষ্টা করি সবসময়। তো আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি। আমি ফেসবুকে, ইউটিউবে যখন কাজ করি, তাহলে আমার সব কিছুই নিজের মেধা খাটিয়ে করতে হয়। তো আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করি। আপনারা আমার ভিডিওগুলো অনেক ভালোবাসেন জানি, তো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ওরকম করে বানিয়ে খাবেন।
দেখেন সাধারণ কিছু অসাধারণ হয়ে যায়। মটরশুঁটি অনেকেই পছন্দ করেন না, আবার অনেকের খেতে যারা চাষ করে ক্ষেত বুনে তারাও নতুন যখন উঠে বড়া বানায়, তারপরে যাও খিচুড়ি রান্না করে, ভাজা খায়, যেরকম যায় যেরকম খায় ওরকম খেতে পারে। এটাকে আমি সিজনালি রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই আমি বানালাম। আমি সবগুলো এরকম করে বানিয়ে নিব, আপনারা দেখতে থাকুন। আমার এই ভাজা পোড়াটাই বেশি পছন্দ, নিজের হাতে তৈরি করে আমি ভাজা পোড়াটা করে খাই, তা আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারাও একবার হলেও এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন। এক এক করে আমার সবগুলো টিকা এখানে বানানো হয়ে গেল। টিকা বলেন, বড়া বলেন, যাই বলেন, তা আমি যা বানালাম আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারা একবার হলেও এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। একদম ঘরোয়া স্টাইলে, ঘরোয়াভাবে হালকা পাতলা মশলা দিয়ে বানালাম। তো হয়ে গেল আমার এনে মটরশুঁটি দিয়ে মুরগির গলার মাংস দিয়ে টিকা কাবাব। তো সবগুলো টিকা আমার এখানে বানানো হয়ে গেল। আপনাদের সাথে শেয়ার করলাম কী কী মশলা দিয়ে, কী কী উপকরণ দিয়ে কীভাবে বানালাম, সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা না টেনে দেখতে থাকেন। তো এক এক করে আমি এগুলো ভেজে নিব। আর আপনাদের সবসময় আমি সতর্কবাণী দিয়ে থাকি, চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমি সচেতন, আমি আপনাদেরকে সচেতনমূলক ভিডিও দেখাই। আপনারা আমার ভিডিওটি না টেনে দেখতে থাকুন। সব সময় সব জিনিসই আপনি চুলা রাসটা একটু কমিয়ে রান্না করলে, সব কিছু ভাজা পোড়া করলে চুলা রাসটা কমিয়ে নিলে আপনার নিজেও সেফ থাকলেন, জিনিসটাও সুন্দর হলো ভাজা রান্না। তো আপনারা সবসময় চেষ্টা করবেন চুলারা একটু কমিয়ে রান্না করতে। আমি সবসময় চুলা রাস কমিয়ে রান্না বাড়া করি, আর আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি। আমি এগুলো ভেজে নেব এক এক করে। টিকাগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে, দেখেন আমি দুটো পিঠ উল্টে পাল্টে ভাজতে নিলাম। আপনারাও এরকম করে টিকা কাবাব বানিয়ে খাবেন। আর আমার ভিডিওগুলো না টেনে দেখবেন কি করে আমি বানালাম, সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না টেনে। একদম সহজ পদ্ধতিতে আমি এগুলো বানিয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো বাকি টিকাগুলো আমি দিয়ে দিই। আপনাদের সুবিধার্থে আমি সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু মুরগির গলা আর মটরশুঁটি দিয়ে একবার হলে এরকম টিকা কাবাব বানিয়ে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। আমি ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।